জুমার দিনে ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন, উত্তম রূপে গোসল করবেন, তাড়াতাড়ি মসজিদে আসবেন, খুশবু আতর এগুলো ব্যবহার করবেন। মসজিদে আসবেন এটা পায়ে হেঁটে, কাউকে কষ্ট দিবেন না। সুন্দরভাবে মসজিদে এসে ইমামের কাছাকাছি, খতিবের কাছাকাছি বসে যাবেন। খতিব সাহেব কি আলোচনা করলো, খুতবা দিল, তা মনোযোগ দিয়ে শুনবেন। এতটুকুন কাজ করলে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনি প্রত্যেক কদমে কদমে মসজিদে যে হেঁটে এসেছেন, প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 1 বছর নফল নামাজ আর 1 বছর নফল রোজার সওয়াব দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জুমার দিনে সূরা কাহাফ পড়তে পারেন, প্রথম 10 আয়াত। পুরা সূরা পড়তে পারলে বেশি ভালো হয়। জুমার দিনে বেশি বেশি দোয়া করতে পারেন, বিশেষ করে আসরের নামাজের পরে, মাগরিবের আগে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে। 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়।